বিরিয়ানি দেখানো দিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে শনিবারের ভিডিও দুপুরের। চাচা শ্বশুরের ঘর থেকে বিরিয়ানি দিয়ে গিয়েছিল 2 রকমের, একটা হচ্ছে গরুর বিরিয়ানি, একটা হচ্ছে মুরগির বিরিয়ানি। আসসালামু আলাইকুম, মধুতম মিস্টার কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও। সবাইকে নাস্তা খাইয়ে আমি নিজে নাস্তা করে নিচ্ছিলাম। তো খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এরপরে দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে ঘর গোছানোর আগে রান্নায় চলে এসেছি, কারণ একটু তাড়াহুড়া ছিল। তো পাঙাশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। তো ভাত ওই পাশে হচ্ছিল আর এই পাশে মাছটা আমি ভেজে নেব। দেখতে দেখতে ভিডিওটার এই পর্যন্ত যারা চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে মাছগুলো সম্পূর্ণ আমি ভেজে নিয়েছি। তো গত আরেক ভিডিওতে আপনাদের লাউ শাক ফ্রোজেন করা দেখিয়েছিলাম। এই লাউ শাক দিয়ে আমি আজকে পাঙাশ মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভুলে গিয়েছিলাম, একটু দেরি হয়ে গেছে আমার লাউ শাকগুলো বের করতে। তারপরে আমি মাছগুলো ভেজে কড়াইতে পেঁয়াজগুলোকে ভেজে নেব কাঁচামরিচ দিয়ে। তারপরে আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লাউ পাতায় অল্প মশলা দিতে হয়, আমার থেকে ভালো ভালো রাঁধুনিরা জানে। তো আমি জানি আমার আপুদের আমি রান্না শেখাতে আসিনি, সবসময় মতো আমি একটা কথাই বলবো, আপনাদের সাথে আমি ঘরে যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করা। তারপরে কষানোর পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে এখন ফ্রিজের সেই লাউ শাকগুলো এখানে আমি দিয়ে দিব। আমার আরেকটু আগে নামানো উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম যে ভুনা করব, তারপরে ভাবলাম তো আমি লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করি, যেহেতু আজকে একটাই তরকারি রান্না করব। তারপরে একটু খানিকটা কষানোর পরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। এভাবে রান্না করলে লাউ শাকের কালারটা একদম অটুট থাকবে, লাল হয়ে যাবে না। এই তো আমি দেখুন পানি দেওয়ার সাথে সাথে বরফটা খুলে গিয়েছে। লাউ শাকটা যেহেতু আগে থেকে হালকা পরিমাণে ভাপানো, তাই বেশি পরিমাণে পানি দেইনি। আর এখানে একটু ঝোল ঝোল খাবো দেখে আমাদের মানে এক আইটেম ছিল, এই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি। তারপরে আমাদের বিক্রমপুরের শাকটা আমি মাছ দেওয়ার আগেই দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এখন শাকের মধ্যে চুবিয়ে দিব। আজকে সকালে ঘুম থেকে উঠে কাজে বের হব, একটা মানে বাহিরে যাব তাড়াতাড়ি। 12টার মধ্যে আমি রান্নাটা শেষ করেছি। তারপর তো ঘর গুছানো ছিলই, ঘর ধোয়া ছিল, মানে ঘর মোছা। 12টার মধ্যে সব কাজ শেষ করে তারপরে আবার বাহিরে যাব। তো যাই হোক, মাছটা রান্না করা শেষ, কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল দিয়ে রান্না করব। এই দিকে আমি চুলাটা মুছে নিয়েছি, আমার রান্নাটাও শেষ। তারপরে রান্নার পরে যত মানে ধোয়া ধাইয়ের কাজ ছিল আমি এগুলো সেরে নিয়েছি। তারপর ঘরটাও গুছানো হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে ঘরটা অফ স্ক্রিনে মুছে নিব। ঘরটা ঝাড়াঝাড়ির পরে এখন আমি ঝাড়ু দিয়ে নিব মেঝেটা। মেঝেটা ঝাড় দেওয়ার পরে অফ স্ক্রিনে আমি ঘরটাকে মুছে নিব। এরপরে ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি চলে যাব উঠানটা ঝাড়ু দিতে। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, একদম উঠানটা পাতায় ভরে ছিল।
বৃষ্টি হলে একদম উঠানের অবস্থায় নাজেহাল অবস্থা হয়ে যায়, সেটা যারা গ্রামে থাকে অবশ্যই জানে। এরপরে 12টা বেজে গিয়েছে, অফিস কিনে আমি ঘর মুছে নিয়েছি। এরপরে রেডি হয়ে আপনাদের ভাইয়া, আমি আর ছোটো মেয়েকে নিয়ে আমরা একটু বাইরে চলে গেলাম। সেখানে আর ভিডিও করতে পারিনি, কারণ আমাদের সাথে আমার দেবরও ছিল, এই জন্য ওর সামনে, কারণ শ্বশুরবাড়ি অনেকে জানে না যে আমি ভিডিও করি। এরপরে এই তো এই জন্য বের হয়েছিলাম, এটা নিয়ে এসেছি, আমার খুব দরকার ছিল এই জিনিসটা, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আলমারিটা, আমার তো কাঠের আলমারি আছেই, একটা স্টিলের আলমারি দরকার ছিল, আর এই ফ্রিজটা রমজানের আগে আমার নেওয়ার খুবই দরকার ছিল, তাই নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করা। এই একটা ফ্রিজ আমার হচ্ছিল না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।